আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সরাসরি সংযুক্ত আছে ফারুক আহমেদ সুজের পেজ থেকে। একাধারে কিন্তু আমরা লালমনির সময় এবং এফটিভি নিউজের পক্ষ থেকে কিন্তু আপনাদের জানিয়ে রাখছি। আমরা এসেছি, এটি হচ্ছে কোদালখাতা না? জি, আমরা আছে মগলাট ইউনিয়নের যে কোদালখাতা এসেছি 9 নং এবং 7 নং ওয়ার্ডের এক রাস্তার এই পাশে পাশ মিলে রবিউলের বাড়ির সংলগ্ন পাশাপাশি এখানে এসেছি। এখানে আমাদের সামনে উপস্থিত আছেন এখানকার এক মসজিদের সভাপতি এবং আছেন এই আপনি 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমরা জানিয়ে রাখছি যে আপনারা জানেন যে কিছুদিন আগে এটি তারিখটা আমরা জানিয়ে দেব। আমরা 26শে ফেব্রুয়ারি মামলা করে ভোরের দিকে 21 তারিখ ভোরে মারা যায়। 21 তারিখ ভোরের দিকে সেতারা বেগম 50 নামের একজন ফাঁসিতে আত্মহত্যা করেছেন এমনটি জানা গিয়েছে, কিন্তু তার ভুল মারা গেছে হলো ঝুমুর আক্তার, সেতারা হলো বাদী। আচ্ছা, ঝুমুর আক্তার মারা গেছে। ঝুমুরের মা হলো সেতারা বেগম, মারা গেছে ঝুমুর। বাদিনী সেতারা বেগম 50 অভিযোগ করেছেন তার মেয়ে ঝুমুরের বিষয়ে, তাই না? যে ঝুমুর 21 তারিখ রাতে মারা গিয়েছেন। আমরা এই ব্যাপারে একটু জানবো, আসলে বিস্তারিত আমরাও অতটা ভালো জানি না, আমরা জানতে এসেছি। তাই ইতিমধ্যেই কিন্তু এখানে 6 জনের নামে আসামি করা হয়েছে লালমনিরহাট সদর থানায়। তার মধ্যে যে 4 জনের মধ্যে 6 জনের মধ্যে 2 জন একদম বহিরাগত, কোর্টে মামলা করা হয়েছে। জি বহিরাগত। তারা একজন হচ্ছে রস্তুম মুহুরী আর একজন আছে আসাদুল মেম্বার। যে আসাদুল মেম্বার আপনারা বলেন তো, যে আসাদুল মেম্বার বলেন তো ঘটনাটা কি দাঁড়িয়েছে? আমরা তো অতটা বিস্তারিত জানি না, কিন্তু জানার জন্য আপনার কাছে সরাসরি লাইভে আছি, আমাদেরকে জানান আসলে কি ঘটনা ঘটেছিল 21 তারিখ থেকে এই পর্যন্ত। মানে 21 তারিখ ভোর 5:15টায় আমি সংবাদ পাই, আমার কাছে যায় হইল রবিউলের বাবা, সাথে আরো অনেক কিছু লোকজন সাথে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে আমার বাড়িতে আমার ছেলের বউ গলায় ফাঁসি দিয়ে মারা গেছে, এটা কি করা যায় ভাই করেন। তা আমি বললাম যে ভাই আপনার বাড়ি যেহেতু 9 নম্বর ওয়ার্ড আর আমি হইলাম 7 নম্বর ওয়ার্ডের মেম্বার, সুতরাং আমি আপনাকে কোনো পরামর্শ এই ব্যাপারে দিতে পারতেছি না। আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে এতটুকু সহযোগিতা করতে পারবো, যেহেতু চেয়ারম্যানের দায়িত্ব হইলো পুরা ইউনিয়নে, আমি আপনাকে চেয়ারম্যান পর্যন্ত নিয়ে যেতে পারবো। তখন ওনাকে আমি সুলেমান ভাই সহ এবং সুলেমান ভাইয়ের নাতিকে আমার মোটরসাইকেলে তুলে নিয়ে আমি চেয়ারম্যান সাহেবের বাসায় যাই। চেয়ারম্যান সাহেবের বাসায় যাওয়ার পর চেয়ারম্যান সাহেবকে যখন বললাম যে ভাই এই ঘটনা, তখন চেয়ারম্যান সাহেব বলল যে আমাকে রাতে রহিম মেম্বার ফোন দিছিল। তখন আমি এই কথা শোনার পর চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন করলাম যে চেয়ারম্যান সাহেব, তাহলে তো এটা প্রশাসনকে অবগত করানো দরকার, এটা অবগত করানো হয়েছে কিনা? চেয়ারম্যান সাহেব বললো যে না, অবগত করানো হয় নাই। তখন আমার মোবাইলে ওসি সাহেবের নাম্বার ছিল, আমার ফোন দিয়ে ফোন দেওয়া হলো ওসি সাহেবকে। ওসি সাহেব ফোন রিসিভ করার পরে ওখান থেকে নাকি বলছে যে থানায় এসে একটা অভিযোগ দিতে হবে অপমৃত্যু এই মর্মে। তখন চেয়ারম্যান সাহেব ওনার মুখে এই কথাটা বলল যে আপনারা থানায় গিয়ে অভিযোগ দেন। ওখান থেকে সুলেমান ভাই এবং সুলেমান ভাইয়ের নাতি সহ চলে আসি। আসার পরে প্রথমধ্যে ফজর নামাজের টাইম হয়ে যায় 5:40। তখন আমি এবং সুলেমান ভাই সহ কদমতলা জামি মসজিদে নামাজ আদায় করি। ফজরের নামাজ শেষে সুলেমান ভাই এবং সুলেমান ভাইয়ের নাতি সহ সুলেমান ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা যখন এখানে এসে পৌঁছার পরে দেখলাম যে ঘরের ভিতরে অনেক লোকজন, সেখানে স্থানীয় মসজিদের সভাপতি সাহেব, স্থানীয় মুসল্লি একরাম যারা আছে এবং প্রতিবেশী কিছু লোকজন, মোটামুটি ভাবে ঘর ভর্তি লোকজন দেখলাম। তখন ইমাম সাহেব ছিল, মুয়াজ্জিন সাহেব ছিল। তখন আমি এতটুকু পরামর্শ দিয়ে গেছি সুলেমান ভাইকে যে সুলেমান ভাই আপনি থানায় একটা অভিযোগ দেন, যেভাবে চেয়ারম্যান সাহেব বলল। তখন এই পরামর্শ দিয়ে আমি এখান থেকে চলে যাই। আর লাশ নামানোর ব্যাপারে যতটুকু আমার উপরে প্রথমে দায় করানো হয়েছিল যে লাশ আমরা নামাইছি, কিন্তু লাশ আমরা নামাইছে কে তাও জানি না, সেটা দেখিও নাই। আমি যেহেতু আসছি হইলো ফজর নামাজের পরে, সুতরাং লাশ নামানোর ব্যাপারে আমি কিছু জানি না। তখন আমাকে আবারও একটা দায় করা হইলো, অভিযোগ করা হইলো আমার বিরুদ্ধে যে আমি 1 নম্বর আসামি রবিউলকে নাকি বাড়ির থেকে পালায় যাইতে সহযোগিতা করছি। এটা ওনার মামলার এজাহারের মধ্যে উনি এটা উল্লেখ করছে। এখন বিষয়টা হইলো ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন যে মামলাটা হইলো, ঘটনা ঘটলো 21 তারিখ রাতের 1:30টায়। ওনারা খবর পায়, বাদিনী খবর পায় হইলো ভোর 5টায়।
উনি ওনার লোকজন নিয়ে সাক্ষীদেরকে সাথে নিয়ে যখন রবিউলের বাসার উদ্দেশ্যে রওনা দেয়, এসে পৌঁছে হলো 22 তারিখ রাতের 1:30টায়। তাহলে 21 তারিখ সারাদিন কিন্তু পুলিশ এসে 11টা-12টার মধ্যে পুলিশ এসে পৌঁছার পর কিন্তু লাশটা এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, সেটা পোস্টমর্টমের প্রক্রিয়ায় নিয়ে যায়। সেখানে কিন্তু স্থানীয় লোকজন এবং প্রশাসন আমরা কেউই রবিউলকে সেখানে পাই নাই। তাইলে এইটা আমার বিরুদ্ধে যতটুকু অভিযোগ আনা হয়েছে সেটা উদ্দেশ্যপ্রণয়ন ভাবে আনা হয়েছে এবং আমাকে অপমান, অপদস্থ এবং বেইজ্জতি করার জন্য আমার বিরুদ্ধে এই অভিযোগ এবং সেই মামলা। আমি আপনাদের মাধ্যমে এই মামলা আমাকে এবং আমাদের যাকে রুস্তম ভাইকে ষড়যন্ত্রমূলক মামলার আসামি করা হয়েছে সেটা প্রত্যাহার চাই এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এটা আমাদেরকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানোর উদ্দেশ্য হয়তো বা কারো, যারা কালো বাজারি বা কালো সংস্থার লোকজন, তারা সেটা কোন কে করছে সেটা তো আসলে জানি না, যেহেতু মামলার বাদী হলো সেতারা বেগম। সুতরাং এটা অন্য কাউকে আমরা দায়ী করব না। সেটা আমরা যতটুকু আজ করি আপনারাও আজ করেন, যেটা মামলা বাণিজ্য করার জন্যই আসলে তাদের হয়তো বা এটা প্রচেষ্টা ছিল, কিন্তু সেই প্রচেষ্টা আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এলাকাবাসী সবাই মিলে। দর্শক, আপনারা তো জানতে পেলেন যে এখানকার যে 7 নং ওয়ার্ডের যে ইউপি সদস্য মগলাট ইউনিয়নের, তিনি কিন্তু তার বক্তব্যে যেমনটি বলছিলেন। আমরা জানবো যে রুস্তম আলী, আর আপনি একজন মসজিদের সভাপতি, আপনার বিরুদ্ধে একজন মানে অভিযোগ করে মামলা সংক্রান্ত বাদী আপনাকে মামলার আওতায় নিয়ে আসছেন। আসলে এটা কারা থাকতে পারে, মানে কারা জড়িত থাকতে পারে? এটা কি মামলা বাণিজ্য হতে পারে, নাকি এই ধরনের কোনো আশ্বাস কখনো কিছু পেয়েছেন আপনি, বা আপনাকে কেউ এখানে জিজ্ঞাসা করছে যেখানে যে আপনি এমুক করেন, এটা করলে এটা হবে, এমন কিছু বলছেন, বা প্রশাসন আপনাকে কি বলছে? না, এই ব্যাপারে তো আমি কিছুই বলতে পারতেছি না। আমি একটা জিনিস বলি, যিনি মামলার বাদী, এনার সঙ্গেই তো আমার পরিচয় নাই, বা এখানে মানে যেগুলো মানে সংশ্লিষ্ট ওই বাদিনী, এদের সঙ্গে আমার কোনো দেখাও হয় নাই কোনোদিন, এর সঙ্গে কোনো পরিচয়ও নাই এখানে তো। হ্যাঁ, মানে আপনাকে উনি চিনেন, আপনিও চিনেন? না না, কোনোদিনও পরিচয় নেই, এখনো পর্যন্ত দেখাই হয়নি। তারা কে দিল এই মামলাটি? আসলে পুলিশ আসছিল আপনাদের কাছে? আপনাদের না না না, না আমাদের না কাছে পুলিশ আসেনি। না, পুলিশ আসেনি। না না প্রশাসনের কোনো চাপ এখনো না, না না না, আমি তো আসলে মূলত, ঘটনাটা কি করছিল? আপনি ফজর নামাজ পড়ছিলেন এখানকার একজন? হ্যাঁ জি জি জি, আমি মোহাম্মদ রুস্তম আলী, বাড়ি তো হলো মোগলহাট ইউনিয়নের 7 নং ওয়ার্ডে। আমি এখানে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে এখানে শুনতে পারলাম যে এখানে আমাদের বাড়ির এই মানে মসজিদের পূর্ব পার্শ্বে এখানে এই সোলাইমান আলীর বাড়িতে এখানে একটা মহিলা ফাঁসি দিয়ে মারা গেছে। তাৎক্ষণিকভাবে আমাদের ওখানে 12-14 জন মুসল্লি ছিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল। আমরা ফজরের নামাজ পড়ে এই লাশটাকে আমরা দেখতে আসছিলাম। মানে লাশটা দেখে আমরা কিন্তু আমাদের যার যার অবস্থানে চলে গেছি, এবং যাওয়ার পরেই এই গত শনিবার ওই সময় কিন্তু শুনতে পারলাম, ফেসবুকে দেখতে পারলাম যে এখানে 6 নম্বরে আমার নামেও মানে আসামি দিয়ে মানে নারী ও শিশু নির্যাতন দমন আদালত মামলা করা হয়েছে। তারপর আপনারা ফেসবুকে জানতে পারলেন? ফেসবুকে জানতে পারলাম। না না না, কোনো কাগজ তুলেছেন? মানে আপনারা জানার পরে কি মামলার কাগজ জি, এজাহারটা তুলেছি কোর্ট থেকে। জি জি, আমরা এই বিষয়ে কোনো প্রশাসনের সাথে কোনো কথাবার্তা হয় না না, কোনো কথা হয় নাই। তা আমি এটা মানে মানে এটা মানে মামলাটা আসলেই মানে এটা একটা মিথ্যা, বানোয়াট এবং একটা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলাটা আমার বিরুদ্ধে করা হয়েছে। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা এখানে চাচ্ছি যে এই আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগটা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হোক। তা না হলে এখানে আমাদের এই সমাজ থেকেই এবার তীব্র একটা গণ আন্দোলন শুরু হয়ে যাবে এই মামলা প্রত্যাহার করা না হলে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর এই মামলার এখানে আমরা আসলে এই মামলার আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি, এবং সঠিক তদন্ত হলে আমরা আশা রাখি ইনশাল্লাহ এই মামলাটা মিথ্যা প্রমাণিত হবে। আমরা আশা রাখি আপনার সঠিক তদন্ত হবে। এখানে প্রত্যক্ষদর্শী হবে। আপনি এখানে বাসা? আপনি কিছু জানেন এই বিষয়ে? আমি বললাম, বলেন।
ওটা কি যায়? আপনি কি জানেন? আপনি আসলে উনি যে রোস্তম আলী যে উনি আমরা সবাই একসাথেই নামাজ পড়ে আর কি আপনার ওই মসজিদ থেকে আসছি। মসজিদ থেকে আসার পরে দেখলাম যে ওই নামাইছে, ওনারাই নামাইছে, নামায় যে বিছনায় শোয়াই রাখছে। রাখার পরে আমরা বাইরেছি, বাইরে হয়ে পরে মেম্বার আসছে আমাদের পরে, কিন্তু মেম্বার আসছে অনেক পরে মেম্বার, হ্যাঁ অনেক পরে মেম্বার আসছে। মেম্বারকে কেন জড়ানো হলো? মেম্বারকে কেন জড়ানো হলো এটি আমরা প্রতিবাদ জানতে চাই। আচ্ছা, আর কি কিছু বলবেন? মহিলাদের মধ্যে কিছু বলবেন? কই উনি কোথায়? আপনি বলবেন কিছু? এটা হাতে নেন। জি হ্যাঁ বলুন, আপনি আসলে আপনি কিছু জানেন এই বিষয়ে? না আমি কিছু জানি না। আমাদের বাড়ি মহুরির বাড়ির ওই পাশে। মহিলা মহুরি, হ্যাঁ ওই যে উস্তম মহুরি যে মহিলার বিরুদ্ধে যে মামলা উঠলো, হ্যাঁ যে এটা আপনি কি আমাদের গ্রামবাসী মহুরি, উনি এর মনে কোনো দোষ নাই তো। অন্য কোনো দোষ না নেই? না ওনার কোনো দোষ নেই। ওই আর মেম্বারের আর কি কিছু বলবেন? বলেন পরে বলো, তোমরা কিছু বলবা? দর্শক, আমরা কিন্তু এসেছিলাম এই মগলাট ইউনিয়নের 7 এবং 8 নং 9 নং ওয়ার্ডের মাঝামাঝিতে যে রবিউলের বাড়ি, যেখানে ঘটনাটি ঘটেছে। কি নাম জানি মহিলাটা? ঝুমুর নামের যে মহিলাটা আত্মহত্যা করেছেন, তার এই যে অংশে কিন্তু আমরা এখানে এসেছি। এখানে এসে দেখলাম এখানকার স্থানীয় যারা গ্রামবাসী, তারা কিন্তু যে রোস্তম আলী এবং যে ইউপি সদস্য আসাদুল হক, তার বিরুদ্ধে মিথ্যা মামলার একটা দায়ের করেছেন। এটি তারা ফেসবুকে দেখেছেন। ফেসবুকে দেখার পরে তারা জানতে পেরেছে। তারপরে তারা আদালতে যে কাগজটি উত্তোলন করেন। উত্তোলন করার পরে কিন্তু আমরা সরাসরি এখান থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আশা রাখি এই বিষয়টি প্রশাসনিক কর্মকর্তারা এটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটি বের করবেন। আসলে এটি কি মামলা বাণিজ্য হতে পারে, নাকি কেন তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মামলায়? তারা তো কি জানে। এখানকার স্থানীয় লোকজন বলছেন যে আমরা একসাথে ফজর নামাজ পড়ে, যেহেতু উনি মসজিদের একজন ইমাম, সভাপতি, সে সবসময় ওই মসজিদে নামাজ পড়ে, সেই সময় একসাথেই কিন্তু লাশ দেখতে গেছিলেন। আবার একসাথে তারা বাসায় আসছে, কিন্তু কে বা কারা জানি তারা তাদের নামগুলো ঢুকিয়ে দিয়েছে। আমরা আশা রাখবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন বা খেয়াল করবেন। আল্লাহ হাফেজ। ফারুক আহমেদ সূর্যর পেজ থেকে এবং লালমনির সময়, FTV নিউজ তাল 24 থেকে সবাইকে স্বাগতম।